এবার হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ায় রাম নবমীতে বিশেষ শোভাযাত্রা বেরোবে। শোভাযাত্রা আয়োজন অঞ্জনী পুত্র সেনার। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সেখানে। আদালতের নির্দেশেই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অর্থাৎ শোভাযাত্রাটি আদালতের নিয়ম নির্দেশ যা যা লাগু করা হয়েছে সব মেনেই হবে। হাওড়ায় রামনবমীতে বিশেষ শোভাযাত্রার আয়োজনে অঞ্জনী পুত্র সেনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক কতটা প্রস্তুত অঞ্জনী পুত্র সেনা, কিভাবে হবে আগামীকালের শোভাযাত্রা, তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ রাত পোহালেই রামনবমী, আর তার আগে এই মুহূর্তে আমরা রয়েছি অঞ্জনী পুত্র সেনার যে কার্যালয়, সেই কার্যালয়। দেখো, এই মুহূর্তে ধ্বজ প্রস্তুতির যে কাজ, সেই কাজ চলছে। কার্যত যুদ্ধকালীন তৎপরতাতে কাজ চলছে। যারা আয়োজক তারা বলছেন যে এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে রামনবমীর যে শোভাযাত্রা শেষ পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে বের করতে হবে এই অঞ্জনী পুত্র সেনার যারা আধিকারিকেরা রয়েছেন বা যারা সদস্যরা রয়েছেন তাদেরকে। তার আগে অবধি তাদের কাছে কার্যত নাওয়া খাওয়ার ন্যূনতম সময়টুকু নেই। দেখো, এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাচ্ছিল, যে ধ্বজ তৈরির যে কাজ, সেই কাজটা চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে। এবং আমার সঙ্গে রয়েছেন অঞ্জনী পুত্র সেনার তরফ থেকে যারা এই রামনবমী যে শোভাযাত্রা আয়োজন করছেন তারা। পুলিশের কাছে অনুমতি চাইতে গেলেন, মিলল না, সেই কলকাতা হাইকোর্ট ছুটতে হলো। কালকে প্রস্তুতি কিভাবে হচ্ছে? সব থেকে আগে তো সবাইকে রামনবমীর হার্দিক শুভকামনায়। প্রস্তুতিতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, ঝন্ডাগুলো রেডি হচ্ছে। সেটা পুরো হাওড়া ছুড়ে আমরা, হাওড়ায় যে মুখ্য রাস্তাগুলো আছে, তারপরে আমাদের যে পারম্পরিক রুট আছে নরসিংহ ভগবান মন্দির থেকে ভায়া জিটি রোড, হাওড়া ময়দান, পুরো ভগবাময় হয়ে যাবে। সব দিকেই এই ভগবা পতাকাগুলো, যেটা আমাদের সিম্বল আছে অঞ্জনী পুত্র সেনার, সেটা দিয়ে এটা পুরো হাওড়াটাকে আমরা লাগিয়ে ফেলবো। এই রুটেই তো আপনারা প্রত্যেক বছর শোভাযাত্রা বের করতেন, এবছর তাহলে পুলিশের অনুমতি দিতে সমস্যা কোথায় হলো? না, আগে বছরই সেম প্রবলেম হয়েছিল, যেহেতু 2023 সালে একটা ইনসিডেন্ট হওয়ার পরেই পুলিশ অনুমতি দিচ্ছে না, বলছে এটা সেন্সিটিভ রুট, সেই জন্য আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। সেটা আগে বছরও আমরা মাননীয় উচ্চ ন্যায়ালয়কে আপিল করেছিলাম, সেটা আমাদের পারমিশন গ্রান্ট হয়েছে। এবারও সেম প্রবলেম হয়েছিল, সেটা আমরা আপিল করেছি, আমাদের পারমিশন গ্রান্ট হয়েছে। এবার পুলিশের সঙ্গে মিলিয়ে আমরা এই যে শোভাযাত্রা আছে তাকে ভালোভাবে চালাওয়ার আর ভালোভাবে সুস্থভাবে বেরিয়ে যায় তার পরিকল্পনা বা প্রয়াস করে যাচ্ছি। আর রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই প্রতি বছরের মতো নির্দিষ্ট যে রুটে হয় সেই রুটেই বের করা হবে। এবং শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রামনবমীর প্রস্তুতি হাওড়াতে অঞ্জনী পুত্র সেনার যে কার্যালয়, সেই কার্যালয়ে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, হাওড়া। একসঙ্গে চারটে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নিউ টাউন, লেক টাউনের ছবি দেখতে পাচ্ছেন নদিয়ার ছবি এবং হাওড়ার ছবি। সর্বত্র রাম নবমী উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। লেক টাউনের ছবিটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। সেখানে দেখতে পাচ্ছেন ভিআইপি রোডে জোর কদমে প্রস্তুত। লেক টাউনের হনুমান মন্দির, সেখানেও সাজু সাজু রব। কাল সকাল থেকে শুরু হবে পুজো, শোভাযাত্রা বেরোবে, তার জন্য ট্যাবলো তৈরি করা হচ্ছে লেক টাউনে। অন্যদিকে নিউ টাউনে দেখতে পাচ্ছেন, নিউ টাউনে রাম মন্দির সেজে উঠেছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। নদিয়াতে আজ থেকেই উৎসবের আমেজ। হাওড়াতেও দেখলেন প্রস্তুতি চলছে অঞ্জনী পুত্র সেনা, তারা প্রস্তুত আগামীকালের শোভাযাত্রার জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাম নবমীতে মজে গোটা বাংলা। আর এই রামনবমী শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা। ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। নাশকতার ছক করছে স্লিপার সেল, বিস্ফোরক অভিযোগ শ্রীরূপা মিত্র চৌধুরীর। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আশঙ্কার কথা জানিয়ে চিঠি বিধায়কের, মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক। মালদা, মুর্শিদাবাদে কাজ করছে স্লিপার সেল, নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী, বলছেন বিজেপি বিধায়ক। কালকে সেই রামনবমী, আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। এবং তার কারণ হচ্ছে
আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান, তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। ওদের নিজস্ব কোডে কথা বলে। তো শিরূপা দিদি কীভাবে জানলো হামলা হবে সেটা উনি বলতেন না। দিল্লিতে ওনার সরকার আছে, ওনার উচিত একদম দিল্লিতে জানানো উচিত। এনআইএর দাবি চান, সিবিআই ক্রাইম ব্রাঞ্চের কাছে সাহায্য চান, করুন। যখন ওনার কাছে খবর চলে এসছে এটা চুপ করে বসা উচিত না। আর এসব কথা বলে বাংলার মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।